আসসালামু আলাইকুম। আমি লুকমান বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই NTQF লেভেল 1 সম্পর্কে বা স্কিল ট্রেনিংয়ের উপর যে পরীক্ষাটা হয় সেটা সম্পর্কে জানেন। আজকে আমি ইলেকট্রিক্যালের উপর যে ইলেকট্রিক্যালের স্কিলের উপর যে লেভেল 1 পরীক্ষাটা হয় তার রিটেন কোয়েশনে যে প্রশ্নগুলো আছে তার উপর কিছু ডিসকাশন করব। আমরা জানি যে RPL লেভেল 1 অথবা NTVQF লেভেল 1 এর যে পরীক্ষাটা হয় তার তিনটা সেকশনে ভাগ থাকে। প্রথমে হলো একটা সেকশনে যেখানে আমাদের রিটেন পরীক্ষা দেওয়া লাগে, তারপরেরটা হলো আমাদের স্কিল টেস্ট যেখানে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিয়ে থাকি, আরেকটা হলো আমাদের ওরাল টেস্ট বা ভাইভা দিয়ে থাকি। তো আজকে আমরা প্রথমে রিটেনের যে কোয়েশনগুলো পূর্বে আসছে বা আসতে পারে এরকম 5টি কোয়েশনের উপর আলোচনা করব। আমরা প্রথম কোয়েশনে যাই। ফেজ লাইনে সুইচ ব্যবহার করা হয় কেন? সিম্পলি আনসারটা হবে নিরাপত্তার জন্য। এখন আমরা যদি বলি কেন নিরাপত্তার জন্য আমরা ফেজ লাইনে সুইচটা দিব, নিউট্রাল লাইনে দিলে কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যদি আমরা ফেজ লাইন, আমরা জানি যে কি আমাদের একটা সার্কিট কমপ্লিট হওয়ার জন্য লোডে যায় প্রথমে ফেজ তার বা লাল তার, আর ওই কারেন্ট রিটার্ন করার জন্য বা পূর্বের জায়গায় ফিরে আসার জন্য আমরা ইউজ করি কালো তার বা যেটাকে আমরা নিউট্রাল তার বলি। তাহলে আমাদের ফেজ তার এবং নিউট্রাল তার দুইটা তার থাকে, একটা ফেজ তারকে লাল কালার এবং নিউট্রাল তার থাকে কালো কালারের। এখন যদি আমাদের লাল তার হলো কারেন্টটা যাওয়ার পথ আর কালো তারটা হলো কারেন্টটা ফিরে আসার পথ, যদি আমরা সুইচটা লাল তারে না লাগাই কালো তারে লাগাই মানে নিউট্রালে লাগাই, তখন হবেটা কি দেখেন আমাদের কালো তারে লাগানোর পরও সুইচটা অপারেট করলে আমাদের লোডটা অন বা অফ হবে। যদি আমরা লোডটা লাইট ধরি তাহলে লাইটটা কি জ্বলবে আবার নিভবেও। কিন্তু যেটা হবে যদি আমি নিউট্রাল তারে সুইচ লাগানোর পর সেটা অফ অবস্থায় রাখি, তখন ফেজ তার দিয়ে যেহেতু কারেন্ট আসার রাস্তা, সেখানে লোডের মধ্যে একটা ভোল্টেজ থেকে যাবে, যার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে লোডের মধ্যে ভোল্টেজ থাকার কারণে। তাই আমরা নিউট্রাল তারে সুইচ ব্যবহার না করে ফেজ তার ইউজ করি। আমাদের সেকেন্ড কোয়েশনটা হইতেছে কোনটি ইলেকট্রিক পরিমাপক নয়। ঠিক আছে, তাহলে এই আনসারটা দিতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের ইলেকট্রিক পরিমাপক যন্ত্র কোনগুলা বা আমাদের ইলেকট্রিক পরিমাপক যন্ত্র কাকে বলে। আমরা জানি যে যে কোনো কিছু যা দিয়ে আমরা কোনো কিছু পরিমাপ করতে পারি তাকে পরিমাপক যন্ত্র বলে। যেমন আমরা বাজারে গেলে যদি চাল কিনতে যাই তাহলে কেজিতে মাপি, বা তেল কিনতে গেলে সেটা লিটারে মাপি, বা পানি কিনতে গেলে সেটা লিটারে। তো এইরকম ইলেকট্রিকের কাজের রিলেটেড যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো পরিমাপ করার জন্য আমরা যেসব যন্ত্র ইউজ করি সেগুলো ইলেকট্রিক পরিমাপক যন্ত্র। এখানে একটা ট্রিক আছে, দেখেন যে লাস্টে লেখা আছে কোনটি ইলেকট্রিক পরিমাপক নয়। ঠিক আছে, এটা অনেক সময় স্টুডেন্টরা খেয়াল করে না, সেটা নয় না পড়ে ইলেকট্রিক পরিমাপক বলে যে কোনো একটা জায়গায় পড়ে যেটা চোখে প্রথমে পড়ে। তো এইদিকে কোয়েশনটা একটু সতর্কতার সাথে পড়তে হবে। আর ইলেকট্রিক পরিমাপক যন্ত্রগুলো হলো আমরা যে ইউনিটগুলো আমরা ইলেকট্রিক্যালে কাজে ইউজ করি, যেমন কারেন্ট, আমাদের ইলেকট্রিক আছে কারেন্ট, ভোল্টেজ, ওয়াট, এনার্জি, এগুলোর কথা আসে, সেইগুলো পরিমাপ করতে আমরা যে জিনিসগুলো ইউজ করি সেগুলোই ইলেকট্রিক পরিমাপক যন্ত্র। আমি কিছু ইলেকট্রিক পরিমাপক যন্ত্রের লিস্ট দিয়ে দিয়েছি নিচে। আশা করি এগুলা শিখলে আপনাদের এই কোয়েশনের আনসারটা পারার কথা, এগুলার বাইরে আসার কথা না। তো আরও আছে, তবুও এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমটা দেখেন, আমি যদি এই কোয়েশন আনসার দিই, আমি প্রথমে কোনটি নয় না দেখে আমার কোনটি পরিমাপক যন্ত্র সেই তিনটা আগে বাছাই করে নিব। এই তিনটার পরে যেটা থাকবে সেটাই আমার পরিমাপক যন্ত্র নয়। তাহলে প্রথমে দেখেন আছে এমিটার দিয়ে আমরা কারেন্ট পরিমাপ করি আমরা জানি। তারপর আছে ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করি। এরকম ওয়াটমিটার দিয়ে আমরা পরিমাপ করি পাওয়ার। আমরা যে কোনো যে ইলেকট্রিক্যাল যন্ত্রের পাওয়ার পরিমাপ করি ওয়াটমিটার দিয়ে। সেম আমাদের কী পরিমাণ পাওয়ার খরচ হচ্ছে সেটা মাপার জন্য আমরা ইউজ করি এনার্জি মিটার, যেটা আমাদের বাসা বাড়িতে ইউজ হয়।
বাসাবাড়ির ইউনিট পরিমাপ করতে আমরা ব্যবহার করে থাকি। তারপরে আছে আমাদের ফ্রিকোয়েন্সি মিটার, ফ্রিকোয়েন্সি পরিমাপ করার জন্য আমাদের সেকেন্ডে কী পরিমাণ সার্কেল সম্পন্ন হইতেছে সেটা দেখার জন্য আমরা ফ্রিকোয়েন্সি মিটার ইউজ করে থাকি। তারপর পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য আমরা পাওয়ার ফ্যাক্টর মিটার ইউজ করে থাকি। আমি এগুলা ডিটেলস বলবো না, ডিটেলস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এরকম হাইড্রোমিটার আছে, মাইক্রোমিটার আছে, ছোটো ছোটো জিনিস পরিমাপ করার জন্য আমরা মাইক্রোমিটার ব্যবহার করে থাকি। এখানে ইম্পর্টেন্ট যেটা হলো একটা আর্থ টেস্টিং মেকার, আর্থের ইনসুলেশন পরিমাপ করার জন্য আমরা আর্থ টেস্টিং মেগার ইউজ করে থাকি। মেগার নিয়ে লাস্টে একটা কোয়েশন আছে, ওইখানে আলোচনা করব। এখন আছে অ্যাবোমিটার। অ্যাবোমিটারটা এটা নিয়েও আলাদা একটা কোয়েশন আসতে পারে, যে অ্যাবোমিটার নিচে কোন কোন জিনিসগুলো অ্যাবোমিটার দিয়ে পরিমাপ করা যায়। ঠিক আছে, অ্যাবোমিটার দিয়ে আমরা জানি তিনটি জিনিস পরিমাপ করা যায়। একটা হলো কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। এই তিনটা জিনিসের যে ইউনিট আছে সেই ইউনিট দিয়ে এই মিটারের নামও দেওয়া আছে। যেমন এতে এম্পিয়ার বুঝাইতেছে, যেটা কারেন্টের একক। তারপর বিতে ভোল্টেজ বুঝাইতেছে, যেটা ভোল্টেজের একক। ভোল্ট বুঝাইতেছে, যেটা ভোল্টেজের একক। তারপর ওতে ওহম বুঝাইতেছে, যেটা রেজিস্ট্যান্সের একক। তাইলে এটাও আমাদের একটু সতর্কতার সাথে অ্যান্সার করা লাগবে, কারণ এখানে অনেক সময় দুইটা টিক থাকে, একটা ভুল দিয়ে দেয়। তো আমরা প্রথম দুইটা টিক মনে করে দাগিয়ে দিয়ে ফেলি, 3 নম্বরটা যে ভুল আছে খেয়াল করি না। ঠিক আছে। আর তারপর আছে ক্লিপ অন মিটার। ক্লিপ অন মিটারটা হলো, এটা আমরা কারেন্ট পরিমাপের জন্য ইউজ করি, বাট এটা একটা বিশেষত্ব হলো আমরা যদি এমিটার দিয়ে কারেন্ট পরিমাপ করতে যাই তাহলে তার যে তারটা আছে তার ইনসুলেশনটা আমার তুলতে হয়, তারপর সেটা লোডের সাথে সিরিজে কানেকশন করে তারপর আমার এটার কারেন্ট পরিমাপ করা লাগে। কিন্তু ক্লিপ অন মিটারের ক্ষেত্রে যেটা হয় সেটা আমি তারের ইনসুলেশন না তুলে ওইটার উপর একটা ক্লিপের মতো গোল একটা অংশ থাকে, ওইটা যদি আমি তারের মধ্যে ঢুকিয়ে দিই, তারের উপরে রেখে দিই, তার ওই ক্লিপের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে, অটোমেটিক ওইখানে কী পরিমাণ কারেন্ট যাইতেছে ওই মিটারে দেখাবে। তারপর আছে একটা কোয়েশন, কোনটি রক্ষণ যন্ত্র? সাধারণত আমাদের যেসব ডিভাইস ইউজ করে আমরা লোডকে অতিরিক্ত কারেন্টের হাত থেকে রক্ষা করি সেগুলাই আমাদের রক্ষণ যন্ত্র। সাধারণত দুইটা আমরা রক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি, একটা হলো ফিউজ আর একটা হলো সার্কিট ব্রেকার, বাসাবাড়িতে যেটা ইউজ করি। আর বিভিন্ন ফিউজও আবার বিভিন্ন ধরনের আছে, এখানে ফিউজ অথবা সার্কিট ব্রেকার না দিয়ে সেগুলোও দিতে পারে, যেমন রিওয়ারেবল ফিউজ আছে, কার্ট্রিজ ফিউজ আছে। এছাড়াও বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে যেগুলো আমরা বাসাবাড়িতে ইউজ করে থাকি বেসিক্যালি, যে নিচে যে তিনটা সার্কিট ব্রেকার যে নাম দেখা যাইতেছে সেগুলা। এছাড়াও পাওয়ার প্ল্যান্টে আমরা বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ইউজ করে থাকি, সেটা সাধারণত কম আসে। তাই এই তিনটা জিনিস আমি মেনশন করে দিলাম, এবং এগুলা সাধারণত ইলাবোরেট ফর্মও চায় অনেক সময়, যে এমসিবির অর্থ কী, এমসিসিবির অর্থ কী, ইএলসিবির অর্থ কী, এবং এই তিনটাই বেশিরভাগ সময় বাসাবাড়িতে ইউজ হয়ে থাকে। এমসিবি অর্থ হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিসিবি মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার, আর ইএলসিসিবি আর্থ লিকেজ সার্কিট কারেন্ট কন্ট্রোল ব্রেকার। এছাড়াও আরেকটি আছে ইএলসিবি বলে, যেটা আর্থ লিকেজ সার্কিট নামে পরিচিত। তো যদি আমাদের কোনটি রক্ষণ যন্ত্র ইকুয়েশন আছে, আমরা হয় ফিউজ পাবো অথবা সার্কিট ব্রেকার পাবো, অথবা এই ফিউজ যে কোনো একটা ফিউজের নাম পাবো, অথবা যে কোনো একটা সার্কিট ব্রেকারের নাম পাবো, একটু দেখে শুনে আনসার করলেই হয়ে যাবে। তারপরে যে কোয়েশনটা আসছে, রেজিস্ট্যান্স পরিমাপের একক কী? এই জায়গায় রেজিস্ট্যান্স জায়গায় কারেন্টও হতে পারে, ভোল্টেজও হতে পারে, বা অন্য যে কোনো ইউনিট কম্পোনেন্ট বা প্যারামিটার দিতে পারে। এখন যেহেতু রেজিস্ট্যান্স আমরা জানি যে রেজিস্ট্যান্স মাপার জন্য কি ইউজ করে থাকি, ওহম এককটা ইউজ করি বা ইউনিটটা ইউজ করি। যেমন আমি আগেও বলছি যে আমরা বাজারে গেলে চাল কেনার জন্য কেজি হিসাবে চাল কিনি, তেল কিনতে গেলে, পানি কিনতে গেলে লিটার হিসাবে কিনি। তো কারেন্টও সেগুলো আমাদের ইলেকট্রিক্যালের কাজেও যেগুলো আছে সেগুলোরও পরিমাপের একক বা ইউনিট ডিফারেন্ট। যেমন বাধার একক রেজিস্ট্যান্স আমরা জানি যে কী পরিমাণ বাধা বুঝাইতেছে আছে, সেটার একক আমরা পরিমাপ করি ওহম দিয়ে, যার ওহম যত বেশি তার বাধার পরিমাণ তত বেশি। এরকম যেমন রেজিস্ট্যান্সের কারেন্টের একক হলো এম্পিয়ার, কী পরিমাণ কারেন্ট চাইতে সেটা এম্পিয়ার দিয়ে পরিমাপ করি। ভোল্টেজের একক ভোল্ট, ক্যাপাসিটর একক ফ্যারাড, ইন্ডাকটেন্স হেরেন্স, ইন্ডাকটেন্স হেনরি, পাওয়ার ওয়াটস, এবং ফ্রিকোয়েন্সির জন্য হার্জ ইউজ করে থাকি। এরকম ডাইরেক্ট এরকম নাম না লিখেও আপনাকে বাংলায় এম্পিয়ার লিখে দিতে পারে, ইংলিশেও এম্পিয়ার লিখে দিতে পারে, অথবা তার
ইউনিটের স্যাম্পল যেটা আছে সেটাও দিতে পারে, যেমন কারেন্টের জায়গায় আই ওর এ দিয়ে দিতে পারে, ওহমের জায়গায় আর ওর ওহমের চিহ্নটা দিয়ে দিতে পারে, ভোল্টেজ বি, ফ্যারাডের জন্য সি, হেনরির জন্য এইচ বা এল দিতে পারে, ওয়াটের জন্য ডাব্লিউ দিতে পারে, হার্জের জন্য এইচ জেড দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর হলো আমাদের 5 নম্বর কোয়েশন, যেটা ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার জন্য কি ব্যবহার করা হয়। যেমন এর আগে আমরা মেগারের নাম পড়ছি যে পরিমাপক যন্ত্রে। আমরা জানি প্রতিটা ওয়্যার বা কেবলের উপর একটা রবারের প্রলেপ দেওয়া থাকে, যেটা আমাদের সুরক্ষা দিয়ে থাকে, যাতে আমরা যদি ওয়্যারে হাত দিই তাহলে যাতে কারেন্টের শক না লাগে, বা আমাদের এই যে ইনসুলেশনের প্রলেপটা দেওয়া হয় সেটা কারেন্ট ওয়্যারের মধ্যে যাওয়ার সময় সেটা সহ্য ক্ষমতা আছে কিনা, ওই ইনসুলেশনটা কি গলে যাবে বা ওইটার মধ্যে দিয়ে লিক হয়ে কারেন্ট কি চলে আসবে, সেটা ঠিক আছে কিনা, তার ইনসুলেশনের পরিমাণ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা মেগার দিয়ে মাপি। মেগার দিয়ে আমরা তারের ইনসুলেশন ঠিক আছে কিনা সেটা পরিমাপ করে থাকি। ধন্যবাদ সবাইকে, আশা করি আগামীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আপনার সামনে হাজির হব। ধন্যবাদ।